ইফতারের আর 10টা মিনিট বাকি আছে। আপনার সামনে প্লেট, আপনার সামনে খাবার, আপনার সামনে তরমুজ, আপনার সামনে ফল, আপনার সামনে শরবত, আপনার সামনে লেবুর ঠান্ডা পানির শরবত। গ্লাস থেকে যখন ঠান্ডা পানি গ্লাসে ঢালেন তখন দেখবেন কিছু কুয়াশার মতো পড়ে, যেটা তৃষ্ণা আরো বাড়াই দেয়, লোভ আরো বাড়াই দেয়। এবার ঘড়িতে সময় আছে, মনে করেন আর 4 মিনিট। আপনার সামনে ছোলা আছে, মুড়ি আছে, সিঙ্গারা আছে, সমোসা আছে, যাই যেটা খাই আর কি, ফল আছে, ফলাদি আছে, শরবত, তার ভিতর আছে লেবুর শরবত, আমের শরবত, ট্যাঙের শরবত, সব সামনে আছে, সময় আছে 4 মিনিট। আপনি সবকিছুকে সামনে রেখে হাত দুটাকে গোটে গোটে দুরূদ শরীফ পড়তে আছেন, ইস্তিগফার করতে আছেন, তওবা করতে আছেন, দরুদ পড়তে আছেন, দোয়া পড়তে আছেন। রব জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতা, আমার বান্দার সামনে খাবার আছে, সে খাচ্ছে না কেন? বলে যে মওলা তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার আদেশের অপেক্ষায় আছে। রব বলে যে তার পেটে খিদা, সামনে খাবার, খাচ্ছে না কেন? বলে যে মওলা তোমার খুশি করার জন্য, তার হাতে শক্তি থাকা সত্ত্বেও সে তরমুজকে স্পর্শ করছে না, বুকে তৃষ্ণা থাকা সত্ত্বেও লেবুর শরবত, ট্যাঙের শরবতকে সে স্পর্শ করছে না, মওলা তোমাকে খুশি করার জন্য। রব বলে আমার বান্দা আমাকে খুশি করার জন্য রমজানের রোজাকে আপন করে নিয়েছে। ফেরেশতা, এটা প্রতিদান তোমরা লিখিও না, এটা আমি আল্লাহ আমানত রেখে দিলাম। আমার বান্দা যখন হাসরে আসবে, আমি আল্লাহ নিজে এটা দান করবো। আজি বলেন সুবহানাল্লাহ।